I can be your hero, baby. I can kiss away the pain. I will stand by you forever. শিটং, তিনচুলে এবং দার্জিলিং নিয়ে এই যে আমার ট্রাভেল সিরিজ, তার চতুর্থ পর্বে আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম আমার তিনচুলে থেকে দার্জিলিং পৌঁছানোর অভিজ্ঞতা, যা আমরা শুরু করেছিলাম তিনচুলে থেকে 10ই নভেম্বর সকাল 10টায়। তাছাড়াও আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম লামাহাট্টা ইকো পার্ক, পেশক টি গার্ডেন, লাভার্স পয়েন্ট, বাতাসিয়া লুপ, ঘুম মনাস্ট্রি, এইসব সাইট সিইং পয়েন্টসগুলো ঘুরে দেখবার অভিজ্ঞতা। এছাড়াও দার্জিলিংয়ে হোটেল গরুড়ার ফুল রিভিউ আপনারা পেয়ে যাবেন আগের ওই পর্বটিতে। সন্ধ্যায় জমজমাট নেহেরু রোড বা সংলগ্ন মল রোডে কিভাবে আপনারা সময় কাটাবেন তা জানতে হলে আপনাদের অবশ্যই দেখতে হবে আগের এই পর্বটি। তাহলে এবারে চলুন আজকের পর্বটি এবার শুরু করা যাক। হ্যালো এভরিবডি, গুড মর্নিং ফ্রম দার্জিলিং। আমি সন্দীপন, আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার এই চ্যানেলের একটি নতুন ব্লগ দেখবার জন্য। আজ 11ই নভেম্বর 2024, আর আজকের এই পর্বে আমি আপনাদের ঘুরিয়ে দেখাবো দার্জিলিংয়ের মিক্স সাইট সিইং পয়েন্টসগুলো। আশা করি আজকের এই ভিডিওটি আপনারা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখবেন এবং এনজয় করবেন। আর যারা কোনো কারণে এই ট্রাভেল সিরিজটির আগের ভিডিওগুলি দেখে উঠতে পারেননি, তাদের কাছে অনুরোধ, ডেসক্রিপশন বক্সে দেয়া লিঙ্ক থেকে আপনারা আগের ভিডিওগুলি দেখে নেবেন। তাহলে এই গোটা ট্রাভেল সিরিজটির কন্টিনিউটিটা বুঝতে আপনাদের সুবিধে হবে। তাহলে চলুন আজকের ব্লগটি শুরু করা যাক। ঘড়িতে এখন সময় সকাল 9:30। আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট, আমাদের গাড়িও এসে গেছে। আজ আমরা ঘুরে দেখব দার্জিলিংয়ের মিক্সড সাইট সিইং পয়েন্টসগুলো, আর অবশ্যই আপনাদেরও ঘুরিয়ে দেখাবো। আপনারা সাথে থাকুন, আজকের ভিডিওটা কিন্তু দারুণ ইন্টারেস্টিং হতে চলেছে। দার্জিলিং সাইট সিইংয়ে 3 পয়েন্টস, 5 পয়েন্টস, 7 পয়েন্টস কিংবা মিক্সড পয়েন্টস এরকম অনেকগুলি অপশানস থাকে। 3 পয়েন্টস সাইট সিইংয়ে টাইগার হিলে সানরাইজ দেখানো হয়, সাথে দেখানো হয় ঘুম মনাস্ট্রি এবং বাতাসিয়া লুপ। আর 5 পয়েন্টস সাইট সিইংয়ের মধ্যে দেখানো হয় জাপানিজ টেম্পল, পিস প্যাগোডা, আভা আর্ট গ্যালারি, ঘুম মনাস্ট্রি এবং ধীরধাম টেম্পল। আমরা এখন দার্জিলিং চৌরাস্তা পেরিয়ে গান্ধী রোডে এন্ট্রি নিলাম। আর সামনেই ডান হাতে কেভেন্টার্স, যেখানে ব্রেকফাস্ট করতে এলে আপনাকে কিন্তু হাতে একটা লম্বা সময় নিয়ে আসতে হবে। আর সামনেই বাদিকে হোটেল মহাকাল অ্যান্ড রেস্টুরেন্ট। আবার ফিরে আসি সাইট সিইংয়ের প্রসঙ্গে। 7 পয়েন্টস সাইট সিইংয়ে দেখানো হয়ে থাকে দার্জিলিং জু, HMI মিউজিয়াম, তেনজিং রক টি গার্ডেন, রোপওয়ে এবং টিবেটান রিফিউজি ক্যাম্প। আর এই 5 পয়েন্টস এবং 7 পয়েন্টসের থেকে কিছু সিলেক্টেড পয়েন্টস দেখানো হয় মিক্সড সাইট সিইং পয়েন্টসের মধ্যে। আর এই দেখুন আমাদের সামনেই দার্জিলিংয়ের বিখ্যাত সেন্ট অ্যান্ড্রিউস চার্চ। যেমনটা আপনাদের বলছিলাম, আজ মিক্সড পয়েন্টসে আমরা দেখে নেব জাপানিজ টেম্পল, পিস প্যাগোডা, HMI, দার্জিলিং জু, মিউজিয়াম, টি গার্ডেন, তেনজিং রক এবং টিবেটান রিফিউজি সেন্টার। চলে এলাম দার্জিলিং চিড়িয়াখানায়, যার অন্য নাম পদ্মজা নাইডু হিমালয়ান জুলজিক্যাল পার্ক। এটি ভারতবর্ষের অন্যতম উঁচুতে অবস্থিত একটি চিড়িয়াখানা। এখানে লাল পান্ডা, সাইবেরিয়ান বাঘের মতো
বিরল প্রজাতির প্রাণী সংরক্ষিত আছে, আর সাথে বাড়তি পাওনা অপূর্ব প্রাকৃতিক পরিবেশ। চলুন আপনাদের ভেতর থেকে ঘুরিয়ে আনি। এখানে এন্ট্রি টিকিট ইন্ডিয়া এবং সার্ক অন্তর্ভুক্ত দেশগুলির ট্যুরিস্টদের জন্য 110 টাকা পার পার্সন, অন্যান্য ফরেন কান্ট্রি ট্যুরিস্টদের জন্য 180 টাকা পার পার্সন। ডিএসএলআর বা ডিজিটাল ক্যামেরা আনলে অতিরিক্ত দিতে হবে 10 টাকা। আমাদের 3 জনের টিকিটের দাম পড়েছে 330 টাকা। তবে এখানে 6 বছরের কম বয়সী শিশুদের জন্য কোনো এন্ট্রি ফি লাগে না। এই চিড়িয়াখানাটি থার্সডে ক্লোজ থাকে, আর সপ্তাহের অন্যান্য দিন সকাল 8:30 থেকে বিকেল 4টে পর্যন্ত ওপেন থাকে। এই জুতে প্রবেশ করার পরেই এরকম কিছু স্টল দেখতে পাবেন, যেখানে ট্র্যাডিশনাল ড্রেস ভাড়া পাওয়া যায়, আপনারা সেই ড্রেস পরে ছবি তুলতে পারেন। এছাড়াও অন্যান্য অনেক গিফট আইটেমস পাওয়া যায়। গেট দিয়ে প্রবেশ করেই আমরা প্রথমে বাঁ দিকের রাস্তা ধরে এগিয়ে যাব, যেখানে আছে হার্বিভোরস অ্যানিমালস। এই হলো একটি সেলফি জোন। প্রথমেই এই এনক্লোজারে আছে হিমালয়ান গোরাল, যেগুলিকে আমরা বিলুপ্তপ্রায় নীল ভেড়া হিসাবে চিনি। এই চড়াই ধরে এগোলে বাদিকের এনক্লোজারে শুধুমাত্র হার্বিভোরস অ্যানিমালস দেখতে পাওয়া যাবে। আর এবার দেখব ইয়াক। এই এনক্লোজারে আছে বার্কিং ডিয়ার। আমরা এই ডান দিকের রোড ধরে এলাম, আর বাঁদিকের রোড সাইডে আছে কার্নিভোরস অ্যানিমালস। তবে তার আগে আমরা দেখে নেব হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট। এই জুতে প্রবেশ করলে এর সাথে আরও 2টি সাইট সিইং পয়েন্টস দেখে নেওয়া যায়, যার মধ্যে একটি হলো এই HMI বা হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট, আর অপরটি হলো মিউজিয়াম। আপনারা এখানে টিকিট কেটে ট্রি টপ রোপ কোর্স এনজয় করতে পারেন। এখানে বেসিক মাউন্টেনিয়ারিং কোর্স করানো হয়, যার মধ্যে থাকে থিওরিটিক্যাল ট্রেনিং, বেস ক্যাম্পে পৌঁছানোর ট্রেকিং ইত্যাদি। এছাড়াও অ্যাডভেঞ্চার কোর্সেস করানো হয়, যার মধ্যে থাকে রক ক্লাইম্বিং, ক্যাম্পিং, ট্রেকিং এবং ওয়াটার স্পোর্টস। প্রসঙ্গত জানিয়ে রাখি, এই দার্জিলিং জু বা HMI চত্বরে বাইরের কোনো খাবার নিয়ে প্রবেশ করা যায় না। ওপরে মিউজিয়ামের কাছে থাকা ফুড স্টলগুলি থেকে আপনারা প্রয়োজনে খাবার খেয়ে নিতে পারেন। এরপরেই আছে HMI মিউজিয়াম, যেখানে পিক ক্লাইম্বিংয়ে ব্যবহৃত যন্ত্রপাতি এবং সরঞ্জাম প্রদর্শিত করা আছে। তবে এখানে ফটোগ্রাফি রেস্ট্রিক্টেড থাকায় আপনাদের সেই মিউজিয়ামের ছবি দেখাতে পারলাম না। চলুন আবার ফিরে যাই জুতে। এখানে আছে স্নো লেপার্ড। এর অপোজিট এনক্লোজারেই আছে রয়্যাল বেঙ্গল টাইগার। হিমালয়ান উলফ আছে পরের এনক্লোজারে। এবারে সামনের চড়াই ধরে এগোলে দেখা মিলবে রেড পান্ডার। এরপর অ্যাভিয়ারিতেও রয়েছে বিভিন্ন প্রজাতির পাখি, যেমন রোজ রিংড প্যারাকিট, হিল ময়না, রিং নেকড ফিজেন্ট, ব্লু গোল্ড ম্যাকাও ইত্যাদি।
অ্যাকোয়ারিয়ামেও আছে নানা রকমের রঙিন মাছ। দার্জিলিং জুতে অনেক কিছু ভালো লাগার মধ্যে একটা হলো পাহাড়ি পথে উঠতে উঠতে হাঁপিয়ে গেলে বসার জন্য প্রচুর সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে, কিন্তু যেটা নেই সেটা হলো আমাদের আলিপুর চিড়িয়াখানার মতো বিছানার চাদর গার্ডেনের ওপরে পেতে বসে পরোটা সহযোগে চিকেন কষা খাওয়ার পারমিশন। এই দার্জিলিংয়ের সেই বিখ্যাত সেন্ট জোসেফ স্কুল, যেখানে ইয়ারিয়া মুভির শুটিং হয়েছিল। চলে এলাম রাংনিত টি গার্ডেন ঘুরে দেখতে। এখানে বিক্রি হচ্ছে হিমালয়ান অলিভ। আপনারা যারা দার্জিলিংয়ে 7 পয়েন্টস কিংবা মিক্সড পয়েন্টস সাইট সিইং করবেন, তাদেরকে যে পয়েন্টসগুলো দেখানো হয় তার মধ্যে একটি হলো এই রাংনিত টি গার্ডেন। অন্যান্য সাইট সিইং পয়েন্টসগুলোর কাছাকাছি অবস্থিত হওয়ায় ট্যুরিস্টদেরকে সাধারণত এই রাংনিত টি গার্ডেনেই নিয়ে আসা হয়, যদিও দার্জিলিংয়ে কিন্তু এর থেকে অনেক বেটার টি গার্ডেন আছে। এই টি গার্ডেনের ওপরেই কিছু টি স্টল আছে, যারা দাবি করেন তাদের স্টলে যে টি লিভস বিক্রি হয় তা এই গার্ডেনেরই। আর এই গার্ডেনেও ট্র্যাডিশনাল ড্রেস রেন্টে পাওয়া যায়, যেগুলো আপনারা পরে এই টি গার্ডেনে ঘুরে এক অনন্য অভিজ্ঞতা সঞ্চয় করতে পারেন। দার্জিলিংয়ে 7 পয়েন্টস এবং মিক্সড পয়েন্টস ঘুরিয়ে দেখাবার জন্য অনেক ট্যুর অ্যান্ড ট্রাভেল এজেন্সি আছে। তার মধ্যে একটি হলো ট্যুরস অ্যান্ড ট্রাভেলস, যার ফোন নাম্বার আমি স্ক্রিনে ফ্ল্যাশ করছি। এক্ষেত্রে একটি বড় শেয়ার গাড়িতে আপনাদের চার্জ পড়তে পারে 300 টাকা পার পারসন, আর যদি আপনারা কারের ফ্রন্ট সিট চান সেক্ষেত্রে আপনাদের চার্জ পড়তে পারে 350 টাকা পার পারসন, যদিও এই চার্জ সিজন ওয়াইজ ডিফারেন্ট হয়ে থাকে। আমাদের এই দার্জিলিং এবং অফবিট পাহাড়ি গ্রামগুলি ঘোরার অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছে ট্যুর কিংডম। আপনারা নর্থ বেঙ্গল কিংবা সিকিমের যে কোনো ডেস্টিনেশনে যাওয়ার ট্যুর প্ল্যান অ্যারেঞ্জ করানোর জন্য কন্ট্যাক্ট করে নিতে পারেন ট্যুর কিংডমের সঙ্গে। রাংনিত টি গার্ডেন থেকে ঘুরে এসে আমরা একটা টি স্টলে বসেছি। এখানে আমরা চা টেস্ট করব, যদি ভালো লাগে আমরা পারচেস করব। আর আপনাদের জানিয়ে দিই, আজকে আমরা এখানে যে চা খাচ্ছি তার বিল মেটাবে আমার মেয়ে। ও পিগি ব্যাংকে টাকা জমিয়েছে এবং সেখান থেকে এই দার্জিলিংয়ে এসে আমাদের চা খাওয়ানোর শখ ছিল, তাই জেদ ধরেছে ওই আজকে আমাদের চায়ের দামটা মেটাবে। খুব সুন্দর টেস্ট, কিনতেই হচ্ছে। এই চাটা যে আমরা খাচ্ছি এটা 600 টাকা কেজি। এখানে 250 গ্রামের প্যাকেট বিক্রি হচ্ছে, দাম পড়ছে 150 টাকা। তাহলে এই চাটাই কটা কিনে নিয়ে যাওয়া যাক বাড়ির জন্য। দারুণ দারুণ। চলে এলাম পরের সাইট সিইং পয়েন্ট, টিবেটান রিফিউজি সেলফ হেল্প সেন্টার ঘুরে দেখতে। এটি একটি রিহ্যাবিলিটেশন সেন্টার, যেটি রবিবার বন্ধ থাকে আর সপ্তাহের বাকি দিনগুলি সকাল 9টা থেকে বিকেল 4:30 পর্যন্ত খোলা থাকে। কমপ্লেক্সটির এক প্রান্তে রয়েছে শোরুম আর তার বিপরীতেই রয়েছে ফটো এক্সিবিশন হল। এখানে দর্শকরা
তিব্বতী রিফিউজিদের প্রাথমিক দলের ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফটোগ্রাফ, শিশুদের দানকৃত কাপড় গ্রহণের ছবি, কম্বল বিতরণ সহ সাহায্যের ছবি, টেলারিং ও লেদার সেকশনের প্রাথমিক ছবিগুলি দেখতে পাবেন। 1966 সালে গ্রিক রাজপরিবারের ছবি, সেখানকার রানী রাজকুমারীর ছবিও এখানে আছে। এছাড়াও আছে প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর ছবি, যিনি বিয়ের পর সোনিয়া গান্ধীর সঙ্গে এই কেন্দ্রটি পরিদর্শন করতে এসেছিলেন। কেন্দ্রটি বিভিন্ন কার্যক্রমের সঙ্গে যুক্ত রয়েছে, যেমন হস্তশিল্প উৎপাদন, কারিগর ও শিল্পীদের প্রশিক্ষণ ইত্যাদি। এটি সেই সব তিব্বতী শরণার্থীদের আবাসস্থল যারা দলাই লামার পথ অনুসরণ করে তাদের মাতৃভূমি ত্যাগ করেছিলেন। আর শোরুমে দর্শকরা কার্পেট, উলের কোট, কম্বল ইত্যাদি হস্তনির্মিত সামগ্রী কিনতে পারেন, যা 36টিরও বেশি দেশে রপ্তানি করা হয়ে থাকে। আপনারা এখানে তিব্বতী কারিগরদের কাজ করতে এবং চমৎকার সব হস্তশিল্প সামগ্রী তৈরি করতে দেখতে পাবেন। আর এটি হলো এর পাশেই অবস্থিত একটি তিব্বতী মোনাস্ট্রি। চলুন মোনাস্ট্রিটা আপনাদের ঘুরিয়ে দেখাই। তেনজিং রকের প্রবেশপথে এরকম বেশ কিছু স্টল রয়েছে, যেখানে দার্জিলিং টি, শীতের পোশাক যেমন টুপি, সোয়েটার, চাদর ও নানা ধরনের গিফট আইটেম বিক্রি হচ্ছে। আর ফুড স্টলগুলিতে মূলত পাপড়ি চাট, দই ফুচকা, চানা মশলা, ম্যাগি এইসব পাওয়া যাচ্ছে। তবে এখানে বিভিন্ন জিনিসপত্র, বিশেষ করে গিফট আইটেমসের দামগুলো আমার কাছে অনেকটাই বেশি বলে মনে হয়েছে। এখানে বেসিক্যালি বিশেষ কিছু দেখার নেই। এক রাস্তার ধারে একটি ন্যাচারাল রক আছে, যেটির নাম রাখা হয়েছে তেনজিং নোরগের নাম অনুসারে তেনজিং রক। তেনজিং রক দার্জিলিং ট্যুর প্ল্যানের 7 পয়েন্টস সাইট সিইংয়ের মধ্যে একটি পয়েন্ট, যেখানে মূলত রক ক্লাইম্বিং করানো হয়। আর এই রক ক্লাইম্বিংয়ের জন্য খরচ পড়ে 100 টাকা করে। চলে এলাম জাপানিজ টেম্পল ঘুরে দেখতে। জাপানিজ টেম্পল এবং পিস প্যাগোডা রয়েছে একই প্লেসে, অর্থাৎ একই জায়গাতেই দুটো পয়েন্ট কভার হয়ে যাবে। প্রথমেই দেখে নেব দোতলা ভবন বিশিষ্ট এই জাপানিজ টেম্পলটি। জাপানি টেম্পল দার্জিলিংয়ের ব্যস্ত শহরের মাঝে শান্তি ও আধ্যাত্মিকতার প্রতীক। এই মন্দিরটি নির্মাণ করতে সময় লেগেছিল 3 বছর। এই মন্দিরটি নির্মাণের উদ্দেশ্য ছিল ভারত এবং জাপানের মধ্যে সুসম্পর্ক গড়ে তোলা এবং 2 মহান আত্মা যীশুখ্রিস্ট ও গৌতম বুদ্ধের স্মৃতিকে সম্মান জানানো। এই মন্দিরটি ধ্যান এবং প্রার্থনার স্থান হিসাবে কাজ করে। এর পাশেই আছে পিস প্যাগোডা, যেটি নেচার লাভারদের জন্য একটি আইডিয়াল প্লেস। এটি আমাদের আজকের লাস্ট সাইট সিইং ডেস্টিনেশন। এই প্যাগোডাটির প্রতিটি স্তরে ভগবান গৌতম বুদ্ধের জীবনচরিত খোদাই করা আছে, যা দর্শনার্থীদের কাছে বৌদ্ধ ধর্মের আদর্শকে তুলে ধরে। আর কাঞ্চনজঙ্ঘার একটা অপূর্ব ভিউ চারিপাশে তো আছেই। চলুন ঘুরে দেখে আসি। এই পিস প্যাগোডা প্রতিদিন ভোর 4:30 থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত খোলা থাকে। এই পিস প্যাগোডায় ভগবান গৌতম বুদ্ধের 4টি অবতার দেখা যায়, যার মধ্যে একটি দার্জিলিংয়ের সবচেয়ে উঁচু ফ্রি স্ট্যান্ডিং স্ট্রাকচার।
বুদ্ধের মূর্তিগুলি প্যাগোডার দেওয়ালে খোদাই করা রয়েছে, যেখানে বসা, দাঁড়ানো, শোয়া এবং ধ্যানে মগ্ন থাকার ভঙ্গিমা রয়েছে। সমস্ত মূর্তিগুলি সোনালি পালিশে আবৃত। এছাড়াও এখানে কিছু পৌরাণিক চিত্র দেখা যায়, যেমন অম্রপালির বৈশালীতে আম্রকুঞ্জ দান, সিদ্ধার্থের মহাপ্রস্থান ইত্যাদি। প্যাগোডার শীর্ষে গেলে কাছাকাছি অবস্থিত জাপানি টেম্পল, আশেপাশের পাইন গাছ এবং তুষারাবৃত শৃঙ্গের অসাধারণ ভিউ পাওয়া যায়। আমাদের মিক্সড সাইট সিইং পয়েন্টস দেখা কমপ্লিট। আমরা প্রত্যেকটা সাইট সিইং পয়েন্ট হাতে যথেষ্ট সময় নিয়ে খুব ভালোভাবে ঘুরে ঘুরে দেখেছি। তাতে আমাদের পুরোটা ঘুরে দেখতে সময় লাগলো প্রায় 5 ঘন্টা মতো। চলুন এবারে লাঞ্চটা সেরে ফেলা যাক। চলে এলাম লাঞ্চ করে নিতে। একটা খুব ভালো ব্যাপার আমরা পুরো দার্জিলিং ট্রিপটাতে পেলাম, সেটা হলো দার্জিলিং মানেই তো একটা ময়েস্ট ড্যাম্প ওয়েদার। আমরা কিন্তু পুরো রোদ ঝলমলে ওয়েদারে ঘুরে বেরিয়েছি। সাইট সিইং করে আমরা এখন থুকপা খেতে বসেছি। আমরা বলতে আমি থুকপা নিয়েছি, আর অর্পিতা নিয়েছে চিকেন নুডলস, আর আমার মেয়ের জন্য স্টিমড মোমো অর্ডার দেওয়া হয়েছে। ওটা একটু সময় লাগবে, ওরা বানাচ্ছে। এই পাহাড়ি জায়গায় বেড়াতে এসে বাঙালি থালি খাওয়ার কোনো মানে হয় না। ওটা তো কলকাতাতে সবসময় খাচ্ছি। এখানে একটু এরকম টিবেটান ডিশ ট্রাই করলে ঠিক ব্যাপারটা ঠিক জমে না আর কি। এক্সিলেন্ট। লাঞ্চ সেরে হোটেলে গিয়ে স্নান সারতে হবে। সকালবেলা খুব ঠান্ডা ছিল, আজকে প্রায় 12 ডিগ্রি মতো টেম্পারেচার ছিল এখানে। যদিও আমাদের হোটেলে গিজার আছে, তাও খুব ঠান্ডা বলে আর সাইট সিইংয়ে যাবো, দেরি হয়ে যাচ্ছে, সেই কারণে স্নান না করেই বেরিয়েছি। এইবার লাঞ্চ সেরে হোটেলে গিয়ে স্নান করব, তারপর একটু রেস্ট নিয়ে সন্ধেবেলা মেলে যাব। আজকে গ্লিনারিসে যাওয়ার ইচ্ছা আছে, দেখি কতটা সম্ভব হয়। প্রচণ্ড ভিড়ভাড়টা থাকে সবসময়, খুব ভিড় থাকলে ঢুকবো না, দেখা যাক কি হয়। প্রথমে মহাকাল রেস্টুরেন্টে গিয়েছিলাম লাঞ্চের জন্য। রীতিমতো লাইন দিয়ে লোক দাঁড়িয়ে আছে, মনে হলো আধ ঘন্টা লাগবে। অগত্যা ওখান থেকে বেরিয়ে এখানে চলে এলাম। এটাও একটা ভালো চাইনিজ রেস্টুরেন্ট, আর আমাদের খাবার দাবারগুলো বেশ ভালোই টেস্ট লাগছে। চিকেন চাউমিনের দাম পড়লো 160 টাকা, স্টিমড চিকেন মোমোর দাম পড়েছে 100 টাকা, আর আমার চিকেন থুকপাটাও 100 টাকা পড়েছে দাম। ঘড়িতে এখন সময় সন্ধ্যা 6:30, আর একটু পরেই আমরা গ্লেনারিসে যাব। তার আগেই আমাদের রুমে চলে এসেছে চা বিস্কুট। ঘড়িতে এখন সময় সন্ধ্যা 7:30, আর আমরা এসে পৌঁছলাম দার্জিলিং গ্লেনারিসে। প্রায় সব বাঙালি গ্লেনারিস এই নামটির সঙ্গে পরিচিত। এটি 100 বছরেরও বেশি পুরানো একটি রেস্টুরেন্ট। গ্লেনারিস বেকারি এবং ক্যাফে তাদের ব্রেকফাস্টের জন্যই মূলত পরিচিত। এখানে ব্রেকফাস্টে আপনি স্যান্ডউইচ, বার্গার, পিৎজা, পেস্ট্রি, হট কেক এবং পাউরুটির বিভিন্ন আইটেম পাবেন। তাছাড়াও দার্জিলিংয়ের চা ও কফির বিশেষ স্বাদও এখানে উপভোগ করতে পারবেন। গ্লেনারিস দার্জিলিংয়ের নেহেরু রোডে ক্লক টাওয়ারের কাছে চকবাজার এলাকায় অবস্থিত, যেটি প্রতিদিন সকাল 8টা থেকে রাত 9:30 পর্যন্ত ওপেন থাকে। গ্লেনারিস একটি দোতলা ভবন, যার উপরতলায় একটি মাল্টি কুইজিন রেস্টুরেন্ট আছে। উপরতলায় একটি সুন্দর আউটডোর সিটিংয়েরও ব্যবস্থা আছে, যেখান থেকে আপনি শহরের একটি অংশ দেখতে পারবেন।
আর রেস্টুরেন্টের ভেতরে বসে সরাসরি লাইভ মিউজিক এনজয়ও করতে পারবেন। বেকারি সেকশানে বেকড কেক এবং মাফিনের অ্যারোমা আপনাকে স্বর্গীয় অনুভূতি দেবে। গ্লেনারিজের পুরো পরিবেশে ভিক্টোরিয়ান বা ব্রিটিশ স্থাপত্যের ছোঁয়া পাওয়া যায়। বড় বড় ফরাসি জানালা, ডেকোরেশন, পুরনো লাল টেলিফোন বুথ, সব কিছুতেই আপনি ব্রিটিশ অ্যাস্থেটিক ভাইব পাবেন। চলুন আমরা আগে একটু লাইভ মিউজিক এনজয় করে আসি। Deep, have I lost my mind? Well, I don't care, you're here tonight. Oh, I can be your hero, baby. Oh, I can kiss away the pain. I will stand by you forever. You can't take my breath away. Oh, I can be your hero. I can kiss away the pain. I will stand by you forever. You can't take my breath away. You can't take my breath away. I can be your hero. Thank you so much. আমরা নিয়েছি ডাবল স্কুপ চকলেট কোটিং ভ্যানিলা আইসক্রিম আর স্পঞ্জি চিকেন পকোড়া, আর এর দাম পড়েছে 760 টাকা। আর এভাবেই কাটলো এবারের আমাদের দার্জিলিং সফরের শেষ সন্ধ্যাটুকু। ঘড়িতে এখন সময় রাত 10টা, আর বাইরে আজকে বেশ ভালোই ঠান্ডা পড়েছে। তাই এত ঠান্ডার মধ্যে আমরা আমাদের হোটেলের যে ইনহাউস রেস্তোরাঁ আছে সেখানে গিয়ে আজকে ডিনার করব না। আজ আমরা রুম সার্ভিসে আমাদের রুমে ডিনারটা আনিয়ে নিয়েছি। চলুন আপনাদের দেখাই যে আজকে ডিনারে আমাদের জন্য কি কি আছে। আজকের ডিনারে আছে রুটি, ডাল, আলু ফুলকপির কারি, চিকেন কষা, আর আছে শাঁকা পাঁপড়, আর এখানে পেঁয়াজ আর লঙ্কা। চলুন জমিয়ে ডিনারটা করে ফেলা যাক এবার। ঠান্ডার মধ্যে গরম গরম চিকেন কষা রুটি দিয়ে দারুণ ব্যাপার। আর আলু ফুলকপির তরকারি তো আমরা বাঙালিরা বেশ ভালোই বাসি। তাড়াতাড়ি ডিনার করে আবার শুয়ে পড়তে হবে। আগামীকাল ভোর ভোর বেরিয়ে পড়বো আমরা মিরিকের উদ্দেশ্যে। মিরিক এবং আরো অন্যান্য সাইট সিইং কমপ্লিট করে কালকে আমাদের কলকাতায় ফেরার বাসে উঠতে হবে।
আর এবার পালা আজকের ভিডিওটি এখানে শেষ করার। যদি আজকের ভিডিওটি আপনারা এনজয় করে থাকেন বা আজকের ভিডিওটি দেখে কোনোভাবে উপকৃত হয়ে থাকেন, তাহলে কাইন্ডলি লাইক দেবেন ভিডিওটিতে, আপনাদের ফিডব্যাক লিখবেন কমেন্টে, আর ভিডিওটিকে শেয়ার করে দেবেন। আর আমার সাথে কানেক্টেড থাকার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং সাবস্ক্রাইব বাটনের নিচে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। তাতে আমি এই চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব, তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকবেন, ফিরে আসবো নতুন একটা ভালো কন্টেন্ট নিয়ে।